আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। আজ শেয়ার করছি ডাল দিয়ে তৈরি মজাদার একটি খাবার, কিন্তু খেতে ভীষণ মজা। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া। ডাল রান্নার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা আলুটা দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর সামান্য পরিমাণ ফালি করা কাঁচামরিচ আর কিছু টমেটো। একে একে সবগুলো উপকরণ দিয়ে দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন, সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি কি পরিমাণ পানি দিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন। আমরা ডাল যেভাবে রান্না করি সেই পরিমাণেই কিন্তু পানি দিতে হবে, এর থেকে খুব বেশি কম দিতে যাবেন না। আমি চুলায় বসিয়ে দিচ্ছি, অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালটা সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘেটে নিব। আমরা যেভাবে ঠিক ডাল রান্না করি ঠিক এইভাবেই কিন্তু এই রান্নাটা করতে হবে। ঘুটনির সাহায্যে ঘেটে নিচ্ছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। কথা বলতে বলতে ঘাটাঘাটির পর্বটা শেষ হয়ে গেল। তো আমি এখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ডালটা ফুটিয়ে উঠুক। অপরদিকে আমি আরেকটি প্রসেস তৈরি করে নিচ্ছি। ডালে আমি কিছু ডিম অ্যাড করব, এই জন্য একটি পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, খুব ভালোভাবে ফেটে নিব। তো আমি ডিমগুলো ফেটে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ডিম ভাজার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি, তেল দিয়ে গরম করে নিয়ে ডিমটা ভাজার জন্য। তো ডিমটা এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খুবই সহজ। ডিমটা আপনারা চাইলে পুচ করেও দিতে পারেন। এই ডাল রান্নায় যেভাবে আপনি ডিম দেন এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে ডিমটা এইভাবে কেটে কেটে ব্যবহার করছি। ভেজে রাখা ডিমটা একটা সাইডে রেখে দিয়ে ডালে বাগার দেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ সরিষার তেল, এখানে সরিষার তেল ব্যবহারের ফলে স্বাদ আরও দ্বিগুণ হবে। পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দেওয়ার ফলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে, এটা সবাই জানে। তো পাঁচফোড়নটা দিয়ে আবারও একটু ভেজে নিব। পাঁচফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সাথে সাথে ডালে ঢেলে দিব, এতে করে ডালের ফ্লেভার অনেক ভালো আসবে। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।